দেখুন ইতিমধ্যে আমাদের মাস্টার সাহেব বলেছেন আপনাদেরকে আমাদের পার্টির ওয়ার্কিং প্রেসিডেন্ট তারপরে আর কোনো কথা আমাদের না কথাই হতো যে আমরা একটু এগিয়ে যাচ্ছি লেফট বা কংগ্রেসের পক্ষ থেকে ওটা আগিয়ে আসবে এটা আমরা আশা করছি। সুতরাং আমরা যে আমাদের পক্ষ থেকে প্রথম পর্যায়ে আমরা ক্যান্ডিডেটের প্রার্থী লিস্টটা ঘোষণা করেছি। এরপরে সেকেন্ড থার্ড প্রয়োজনে সেকেন্ড বা থার্ডও করতে পারে, সেটা সময় কথা বলছে। সেকেন্ড ফেজের ক্ষেত্রে আমরা যে ঘোষণা করবো তারা যদি আমাদের দিক থেকে জোটের বার্তা দিয়ে হাত বাড়িয়ে দেয় তাহলে আশা করছি এই যে কোশ্চেন আমাদেরও আর বাকি যদি কেউ বলে যে শুধু ভাঙড়টা নয় সোনারপুর উত্তর দক্ষিণ থেকে শুরু করে বারাইপুর পূর্ব পশ্চিম এবং কালীগঞ্জ আমাদের ভালো লড়াই করতে পারবো। ভোটের আগেই দেখুন আমাদের কর্মীদের জানে আইএসএফ যেটা করবে আমাদের ক্ষেত্রে সেটা কোনো সমস্যা বাকিদের রাজনৈতিক দলগুলো আছে তাদের না আইএসএফ আমি বুথ ধরে দেখাতে পারি, কিন্তু আমার একটা চ্যালেঞ্জে আছে বুথ ধরে দেখাতে পারবো আইএসএফ ভোট কোথায় কোথায় কাদেরকে কতটা করে দিয়েছে। এবার প্রশ্ন থেকে যাচ্ছে আইএসএফ কে কারা কতটা ভোট দিয়েছে, স্যার তার ডকুমেন্টস আমাদের কাছে আছে, কিন্তু সেগুলোকে দেওয়ার সময় আমাদের আজকে শিক্ষা নিচ্ছি তারপর যদি জোর করে আমাদের লড়াই হয় বা অন্য অনেকের ভাষায় শেয়ারিং করে যদি লড়াই হয় যে লড়াইটা সত্যিকারের হয়। আসলে সমঝোতা না হলে যাদবপুরে কি আপনারা দ্বিতীয় ফেজে প্রার্থী ঘোষণা করবেন? জোটে কি প্রেস্টিজ পার্টি চলছে না আইএসএফ এর সর্বোচ্চ জায়গায় নেবে থাকে থেকে আর নেওয়ার জায়গা নিশ্চিত ভাবে আপনারা মনে মনে ভাবছেন অনেকে কিভাবে আছে কি যে আমরা আজকে অন্য জায়গায় দাঁড়িয়ে আছি যে আমি তাড়াহুড়ো করছিলাম আমাকে বলা হচ্ছে যে ইলেকশন একটু ধৈর্য ধরো পার্টিতে ধৈর্য ধরুন একটু পার্টিতে তো এই বিষয়ে একাধিক মতো দেখা গিয়েছিল শর্ট আউট। আপনি এখানে প্রচারে থাকবেন? বার্তা দিয়েছেন আবার শ্রীরামপুরে বামফ্রন্টের পার্টি দিয়েছে, আপনারাও দিলেন, লড়াইটা কিভাবে হবে, কার বিরুদ্ধে হবে? সর্বোচ্চ যদি বিজেপি এখানে তৃণমূলের বিরুদ্ধে কিন্তু অপেক্ষাটা তো একটা নির্দিষ্ট সীমাসীমা আছে। শ্রীরামপুরে প্রার্থী জোটের বিপক্ষে কোনো ইঙ্গিত যাবে বা একটু ধৈর্য ধরুন আরো কিছু দেখতে পাবেন, সেই সময় একসাথে করবে।